আমরা ইতিমধ্যে দেখলাম যে আসলে কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেসকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার করতে হয়। তো এবার আমরা দেখব কিভাবে অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেস ট্রান্সফার বা মাইগ্রেশন করতে হয়। তবে এখানে একটি কথা, অটোমেটিক ট্রান্সফারের জন্য ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগইন রয়েছে। এর মধ্যে অনেক প্লাগইনই ভালোভাবে কাজ করে, আবার অনেক প্লাগইন দিয়ে যখন আপনি ট্রান্সফার করতে যাবেন অনেক সময় বিভিন্ন এরর দেখায় বা ঠিকমতো ট্রান্সফার হতে চায় না। তো আমরা অলরেডি আমাদের ওয়েবগুরু কোর্সের ভেতরে ডাব্লুপি ক্লোন এই প্লাগইনের ব্যবহার দেখিয়েছি এবং দেখেছি এই প্লাগইন দিয়ে কত সহজে ওয়ার্ডপ্রেসকে ক্লোন করে ফেলা যায়। তো এই প্লাগইনের মতোই আরেকটি চমৎকার এবং ইফেক্টিভ প্লাগইনের ব্যবহার আজকে আমরা দেখব, যেই প্লাগইনটি বর্তমানে এই ডুপ্লিকেটর অর্থাৎ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ওয়েবসাইট ডুপ্লিকেট বা মাইগ্রেট করার জন্য যে সকল প্লাগইন আছে তার মধ্যে এই প্লাগইনটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি প্রিয় এবং এই প্লাগইনটি মূলত আমি বর্তমানে ব্যবহার করছি ওয়েবসাইটগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করার জন্য। তো চলুন দেখি কিভাবে এই প্লাগইনটি ব্যবহার করতে হয়। তো এই প্লাগইনটি ব্যবহার করার জন্য আমরা আমাদের যে ড্যাশবোর্ড আছে, আমাদের লোকাল হোস্টের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে লগ ইন করছি এবং এই প্লাগইনটির নাম হচ্ছে ডুপ্লিকেটর প্লাগইন। তো আমরা জাস্ট প্লাগইন থেকে অ্যাড নিউতে চলে যাচ্ছি। এখানে আমরা ডুপ্লিকেটর লিখে সার্চ করব। ডুপ্লিকেটর লিখে সার্চ করলে দেখবেন এই রিলেটেড অনেক প্লাগইন চলে আসবে, বাট সর্বপ্রথম এখানে যে প্লাগইনটি আপনারা দেখতে পাচ্ছেন ডুপ্লিকেটর ওয়ার্ডপ্রেস মাইগ্রেশন প্লাগইন বাই স্ন্যাপক্রিক, এই প্লাগইনটি আমরা ব্যবহার করব। তো এখানে আমরা ইনস্টল করে নিচ্ছি। এখানে ইনস্টল হচ্ছে প্লাগইনটি এবং এখানে দেখুন ইনফরমেশন দেওয়া আছে কম্প্যাটেবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। বর্তমানে আমরা ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটি ব্যবহার করছি সেটার সাথে এই প্লাগইনটি কম্প্যাটেবল। তো এটা ইনস্টল হয়ে গেছে। এবার আমরা অ্যাক্টিভে ক্লিক করে ওয়ার্ডপ্রেসটি অ্যাক্টিভ করে নিচ্ছি, এই প্লাগইনটি অ্যাক্টিভ করে নিচ্ছি। আচ্ছা, এই যে দেখুন বাম পাশে নিচের দিকে এখানে প্লাগইনের অপশন চলে এসেছে। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি ডুপ্লিকেটরে। এখান থেকে এখানে কোনো প্যাকেজ নেই। প্যাকেজ মানে হচ্ছে কোনো ব্যাকআপ ফাইল আছে কিনা, মানে এই ওয়েবসাইটটার আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিব এই ব্যাকআপটা আছে কিনা। তো এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করছি। তো এই ডুপ্লিকেটর প্লাগইনগুলো যে মাইগ্রেশনের যে প্লাগইনগুলো আছে তারা আসলে কাজ করে কিভাবে? তারা কাজ করে প্রথম ফুল ওয়েবসাইটের একটা ব্যাকআপ নেয়, ওই ব্যাকআপের ভেতরে ওয়েবসাইটের ফাইলগুলো থাকে এবং পরবর্তীতে যখন আমরা নতুন কোনো সাইটে সেই ব্যাকআপটা আপলোড করি তখন সেই ব্যাকআপগুলো ওখানে আপলোড হয়ে যায়। তো এই কাজটা অনেকটা সহজে হয়ে যায় আর কি এই প্লাগইনের সাহায্যে। তো যে সেটিং যেভাবে আছে সেই সেটিং সেভাবেই থাকবে। আমরা জাস্ট নেক্সটে ক্লিক করছি। আপনারা চাইলে সেটিংগুলো দেখে নিজেদের মতো করে কিছুটা এডিট করে নিতে পারেন, বাট যেভাবে বাই ডিফল্ট আছে ওইভাবে থাকলেও আপনারা ইজিলি স্মুথলি কাজ করতে পারবেন। এখানে দেখাচ্ছি স্ক্যান কমপ্লিট। এখানে আমাদের এখন আমরা বিল্ডে ক্লিক করব। এখানে সব কিছু দেখাচ্ছে, যা কিছু আছে সব কিছু চেক করা হয়েছে, এভরিথিং ইজ ফাইন। এবার আমরা বিল্ডে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটের একটি ব্যাকআপ ফাইল ক্রিয়েট হবে। সেই ব্যাকআপ ফাইলটা দিয়ে আমরা সি প্যানেলে মূলত কাজ করব। তো এটা ব্যাকআপ ফাইল হতে থাকুক, এর মধ্যে আমরা কাজ করে আসি। এই প্লাগইন দিয়ে ডুপ্লিকেট করার জন্য আমাদেরকে ডাটাবেসটা ক্রিয়েট করে নিতে হবে, কারণ ডাটাবেস ছাড়াই প্লাগইন দিয়ে কাজ করতে পারবো না। এখন আপনি বলতে পারেন যে অটোমেটিক তাহলে কিভাবে হলো যদি আমরা ডাটাবেস নিজেরা ক্রিয়েট করি? এখানে অটোমেটিক হয়েছে এইভাবে যে আপনি শুধুমাত্র এখানে আপনাকে ডাটাবেস আর ইউজারটা ক্রিয়েট করতে হচ্ছে। এরপরে যে ওয়ার্ডপ্রেসের যে কনফিগারেশন ফাইল এডিটিং, তারপরে আপনার ওয়েবসাইটের হোম পেজের ইউআরএল ডাটাবেস এডিট করে চেঞ্জ করা, সেই কাজগুলো এখানে করতে হচ্ছে না। আবার আমরা কিন্তু অলরেডি আপনাকে এমন প্লাগইনের ব্যবহার ওয়েবগুরু কোর্সে দেখিয়েছি। আমাদের ওয়েবগুরু কোর্সে আমরা বলেছি যে আগে সেই কোর্সটা করে নিতে হবে। সেই কোর্স যদি করে থাকেন তাহলে দেখে থাকবেন, সেখানে আমরা ডাব্লুপি ক্লোন প্লাগইন ব্যবহার করেছি, যেখানে এই ধরনের কোনো ঝামেলা করতে হয় না। বাট এই ধরনের ঝামেলা করতে হলেও এই প্লাগইনে আমি আজ পর্যন্ত অনেকগুলো ওয়েবসাইট মাইগ্রেট করেছি, বাট স্টিল নাও একটা ওয়েবসাইটেও কোনো বিন্দুমাত্র সমস্যা আমি পাইনি এই প্লাগইনের সাহায্যে। তো এই জন্য আমি আপনাকে অনুরোধ করব যে দয়া করে এই প্লাগইনের ব্যবহারটা খুব ভালো করে দেখে নেন। এতে করে আপনি যে কোনো সাইট খুব ইজিলি আপনি একটা থেকে আরেকটা মাইগ্রেট করতে পারবেন সমস্যা ছাড়া, আশা করি ইনশাল্লাহ। তো ঠিক এটার জন্য আমাদেরকে অবশ্যই আরেকটি ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল না, অ্যাকচুয়ালি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ওইটা ছিল জেলে ম্যানুয়াল নামে ডাটাবেস, মানে ডিরেক্টরি। আমরা এটা দেবো জেলে অটোমেটিক। আমাদের নাম অনুযায়ী আমরা ডিরেক্টরিটা ক্রিয়েট করব। এখানে ডাটাবেস ছিল এটা, এখানে আমরা একটু ক্রিয়েট করছি অটো ডিবি। এখানে আমরা নাম দিলাম অটো। ওকে, এখানে পাসওয়ার্ডটা আমরা কিছুটা এডিট করে দিই।
ফাইন। এবার আমরা এখান থেকে নতুন একটি ডাটাবেস ক্রিয়েট করব এই নেম দিয়ে। তো আমরা সি প্যানেলে চলে যাচ্ছি, ওইটা ওদিকে ব্যাকআপ হচ্ছে। হ্যাঁ দেখুন ব্যাকআপ হয়ে গেছে, পুরোপুরি প্যাকেজ বিল্ড করা হয়ে গেছে 60 MB। এখানে দেখুন ওয়ান ক্লিক ডাউনলোড, আমরা ওয়ান ক্লিক ডাউনলোডে দিয়ে এটাকে ডাউনলোড করে ফেলতে পারি। তো আমরা ওয়ান ক্লিক ডাউনলোডে দিই, তাহলে ফাইলগুলো ডাউনলোড হবে। দেখুন এখানে অ্যালো করতে হবে। দেখুন একটা ক্লিক ডাউনলোডে দেওয়াতে দুটো ফাইল চলে এসেছে আমাদের কাছে ডাউনলোডের জন্য, একটি হচ্ছে installer.php এবং আরেকটি হচ্ছে একটা বড় নাম দিয়ে জিপ ফাইল। তো এই দুটো ফাইলই আমাদের লাগবে, এই দুটো ফাইল ডাউনলোড হয়ে রইলো এখানে 60 MBর মতো ফাইল। তো এবার আমরা এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করব। তো আমরা এখানে মাইস্কিউএল ডাটাবেসে চলে যাচ্ছি। এখান থেকে আমরা অলরেডি আগে থাকতে কাজের সুবিধার্থে ডাটাবেসের নেম দিয়ে রেখেছি ক্রিয়েট ডাটাবেস। এরপর এখানে নতুন ইউজার ক্রিয়েট করতে হবে এই নামে। আমি খুব দ্রুত কাজ করে যাচ্ছি, যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি পুনরায় আরেকবার দেখে নেবেন। এখান থেকে ইউজার নেম এবং এখান থেকে পাসওয়ার্ড। ওকে, এরপরে ক্রিয়েট ইউজারে ক্লিক করছি। ওকে, ডাটাবেস ক্রিয়েট হলো, ডাটাবেসের ইউজার ক্রিয়েট হলো। এবার দুটোকে আমাদেরকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার জন্য একটু নিচের দিকে এই যে অটো ইউজার এবং এর সাথে অটো ডাটাবেস, এই দুইটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করে আমরা অ্যাডে দিচ্ছি অল প্রিভিলেজেস দেন মেক চেঞ্জেস। ওকে, ডাটাবেস ক্রিয়েশনের পার্ট শেষ। এবার আমরা সি প্যানেলে চলে যাচ্ছি। এবার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। ফাইল ম্যানেজার থেকে আমাদের এই পাবলিক HTML এর ভেতরে এবার আমাদের যে ডিরেক্টরি কী হবে, এবার হবে জেলে অটোমেটিক এই নামে একটি নতুন ফোল্ডার, অর্থাৎ পাবলিক HTML এর ভেতরে আমরা এই নামে একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করছি। এই নামে ক্রিয়েট নিউ ফোল্ডার দিচ্ছি। দেখুন এই যে অটোমেটিক নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে, এর ভেতরে আমরা প্রবেশ করছি। এর ভেতরে এবার আমাদেরকে আপলোড করতে হবে। আমি আপলোডে ক্লিক করছি। তো আপলোডে এভাবে ওপেন থাকা অবস্থায় আমরা যে ফাইলগুলো ডাউনলোড করেছিলাম, অর্থাৎ এখানে আমি যদি ডাউনলোড ফোল্ডারে যাই, এই যে দুটো ফাইল installer.php এবং এই ফাইলটা, এই দুটো ফাইলকে আমরা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। তো এখান থেকে টেনে ধরে আমরা সিম্পলি এখানে ছেড়ে দিচ্ছি, দুটো ফাইল আপলোড শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড হচ্ছে 60 MB। তো ফাইলগুলো আপলোড হয়েছে। এবার আমরা এখানে রিফ্রেশ করি, দেখি ফাইলগুলো এসেছে কিনা। হ্যাঁ দেখুন আমাদের যে ডিরেক্টরির নাম পাবলিক HTML এর ভেতরে, তার ভেতরে ফাইলগুলো এসেছে। এবার আমাদের যেটা কাজ হবে, আমরা ডিরেক্টরিতে গিয়ে এই যে installer.php আছে না, এই ফাইলটাই আসলে অটোমেশনের কাজটা করে। এই ফাইলটাকে আমাদেরকে ওপেন করতে হবে। সেটা কিভাবে করব? প্রথমে আমরা আমাদের ডিরেক্টরিতে যাব, যেটা আমাদের মেন ডিরেক্টরি, অর্থাৎ learnwithitbuddy.com/zelle automatic। এরপরে একটি স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দিয়ে এই যে ফাইলটার নাম রয়েছে, এই ফাইলটার নাম লিখে দিতে হবে, অর্থাৎ learnwithitbuddy.com/zelle automatic/installer.php। এইটা দিয়ে যদি আমি এন্টার দিই, তাহলে দেখবেন একটি সহজ ড্যাশবোর্ড চলে আসবে, যেখান থেকে আমরা এই কাজগুলো করতে পারবো। তো দেখতে পাচ্ছি চলে এসেছে একটি ড্যাশবোর্ড। তো এখানে দেখাচ্ছে আর্কাইভ ফাইল ওকে আছে 5, ভ্যালিডেশন ওকে আছে 5। এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন জিপের যে মানে এই রিলেটেড বিভিন্ন অপশন আর কি। তো এগুলো আমাদের কোনো ধরনের এডিট করার প্রয়োজন নেই। সিম্পলি আমরা আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাকসেপ্ট দিস অ্যান্ড নেক্সট, যা করার এই ডুপ্লিকেটর প্লাগইনই করে দিবে। আমরা শুধু প্রয়োজনীয় অপশনগুলো এখান থেকে কাজ করব। তো এখানে দেখুন এবার ইনস্টল ডাটাবেস, আমাদেরকে ডাটাবেস ইনস্টলেশনের কথা বলছে বেসিক, আর এটা হচ্ছে সি প্যানেল। তো আমরা এখানে সি প্যানেলটা চুজ করব না, আমরা বেসিকটা চুজ করতেছি। এখানে ডাটাবেসের বিভিন্ন ইনফরমেশন, কানেক্ট অ্যান্ড রিমুভ ডাটা, হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, ডাটাবেসের নেম দিতে হবে এখানে। তো ডাটাবেসের নেম কি, আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি এটা হচ্ছে ডাটাবেসের নেম। এরপর হচ্ছে ডাটাবেসের ইউজার, আমরা এখান থেকে যেটা চুজ করলাম এটা হচ্ছে ডাটাবেসের ইউজার, এবং ডাটাবেসের পাসওয়ার্ড দিতে হবে, এইটা হচ্ছে আমাদের ডাটাবেসের পাসওয়ার্ড। ওকে, আমরা সব ইনফরমেশন এখানে ঠিকভাবে দিলে এটা কাজ করবে। এরপর অপশন দেখতে পাচ্ছি, এই অপশন কিচ্ছু চেঞ্জ করতে হবে না। দেখুন এখানে ডাটাবেসের যে ক্যারেক্টার সেট UTF-8 জেনারেল CI দেওয়া আছে, সো এটা নিয়ে আর কোনো টেনশন নেই। তো আমরা এখানে এটা ঠিক আছে কিনা এই ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে ভ্যালিডেশনে দেখুন এখানে টেস্ট ডাটাবেস, এই টেস্ট ডাটাবেসের উপর ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করছি। তো ওরা এবার চেক করবে যে ডাটাবেস ঠিক আছে কিনা, দেখাচ্ছে হ্যাঁ সব কিছু ওকে আছে। এবার নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে একটি ওয়ার্নিং দেখাচ্ছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, জাস্ট ওকেতে ক্লিক করুন। ওরা ডাটাবেস এবং যত ফাইল আছে এগুলোকে ইনস্টল করে দিবে এবং অটোমেটিক্যালি ওয়ার্ডপ্রেসের যা কিছু আছে সব হয়ে যাবে। দেখুন এখানে এই যে এবার বলতেছে ইউআরএল, যে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে, জেলে অটোমেটিক, এটাই হবে আমাদের ইউআরএল। শেষে আমরা এখানে স্ল্যাশ দিতেও পারি, নাও দিতে পারি, নো প্রবলেম। এবং সাইটের টাইটেল কী হবে সেটা, এবং রিপ্লেস, যদি কোনো কিছু রিপ্লেস করতে চান সেটা, এটা অবশ্য ডুপ্লিকেটের প্রো ভার্সনে কাজ করে। তো আমরা জাস্ট এটা এখানে দেখে নিলাম যে নতুন ইউআরএলটা কী হবে, এরপরে আমরা নেক্সটে দিলাম।
খুবই অল্প সময়ের ভেতরে চমৎকারভাবে এই ডুপ্লিকেটর প্লাগইনটি কাজ করে। এখানে দেখুন ইম্পর্ট্যান্ট ফাইনাল নোটিস, যে আমাদের এটা কিন্তু হয়ে গেছে, এখানে দেখাচ্ছে। এখন শুধু আমরা এখানে যে টিক চিহ্নটা আছে অটো ডিলেট ইনস্টলার ফাইলস, অর্থাৎ এই যে সি প্যানেলের ভেতরে এই যে ইনস্টলার ফাইলটি রয়েছে এই ফাইলটি অটোমেটিক ডিলিট হয়ে যাবে ওয়ার্ডপ্রেসে লগ ইন করার সাথে সাথে। তো এখান থেকে আমরা অ্যাডমিন লগ ইনে দিচ্ছি, লগ ইন করতে এসেছে। এখন বলুন তো এখানে কোন আইডি পাসওয়ার্ডটা হবে? আইডি পাসওয়ার্ডটা হবে আমাদের লোকাল হোস্টে যে আইডি পাসওয়ার্ডটা ছিল সেটাই এখানে হবে। তো আমরা আইডি পাসওয়ার্ডগুলো দিয়ে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিলে এই যে অটোমেটিক টুল এখানে যে ফাইলটা আমরা আপলোড করেছিলাম সেটা রিমুভ হয়ে যাবে এবং ওয়ার্ডপ্রেসের মেইন সাইটগুলো চলে আসবে। দেখুন এই যে রিমুভ হয়ে গেছে, যে ফাইলগুলো ছিল সেগুলো এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমি ফর এক্সাম্পল এবার যদি আমি সি প্যানেলের এই ফোল্ডারটা যদি রিলোড দেই, আপনি দেখতে পাবেন ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলো এখানে চলে এসেছে এবং আমরা যে আপলোড করেছিলাম ফাইলটি সেই ফাইলটা এখানে আর নেই। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে zelle.zip এই ফাইলটা সহ এখানে চলে এসেছে। এই ফাইলটা কোন ফাইলটা বলুন তো? আমরা ম্যানুয়ালি কাজ করার সময় আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে আমরা zelle.zip ফাইল ক্রিয়েট করেছিলাম। তো এখন যখন আমরা ওয়েবসাইটটা ট্রান্সফার করেছি সে ওই জিপ ফাইলটা সহ নিয়ে এসেছে, যেহেতু ওটা ফাইলের ভেতরেই ছিল। তো আমরা জিপ ফাইলটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ওকে, তো এবার আমরা আমাদের এই ওয়েবসাইটটা এবার ব্রাউজ করে দেখি হয় কিনা। ভিজিট সাইটে যাচ্ছি, চলে এসেছে আমাদের ওয়েবসাইট। দেখতে পাচ্ছি যেমন ছিল আমাদের লোকাল হোস্টটা হুবহু তেমনই আছে। তো এখানে আসলে ডাটাবেস এডিট করার কোনো ঝামেলা নেই, তারপরে ডাব্লুপি কনফিগ ফাইল এডিটার ঝামেলা নেই। একদম ইজিলি এই ডুপ্লিকেটর প্লাগইনটি আমাদের এই কাজটি করে দিয়েছে। তো এখানে এখন কথা হচ্ছে আপনি কোনটা ইউজ করবেন, ম্যানুয়াল মাইগ্রেশন সিস্টেম ইউজ করবেন নাকি অটোমেটিকটা ইউজ করবেন। তো আমি আপনাকে সাজেস্ট করব এই ডুপ্লিকেটর প্লাগইনটা ব্যবহার করার জন্য। ম্যানুয়ালি যখন আপনি এডিট করতে যাবেন, অর্থাৎ ম্যানুয়ালি মাইগ্রেট করতে গেলে অনেক সময় ডাটাবেস ইম্পোর্ট এক্সপোর্টের সময় অনেক ধরনের এরর শো করে। আবার অনেক সময় ডাটাবেস এক্সপোর্ট করে ইম্পোর্ট করলেও দু একটা ফিচার মাঝে মাঝে বাদ থেকে যায়। এরকম হয়, আমার এরকম হয়েছে যে আমি এরকম ইম্পোর্ট করেছি কিন্তু ডাটাবেস থেকে কিছু মিসিং গেছে বা কিছু অপশন ভিন্ন। কিন্তু এই ডুপ্লিকেটর প্লাগইন দিয়ে আমি আজ পর্যন্ত যতগুলো ওয়েবসাইট ট্রান্সফার করেছি একটা ওয়েবসাইটেও বিন্দু মাত্র কোনো সমস্যা হয়নি। সো আমি আপনাকে হাইলি রেকমেন্ড করছি এই ডুপ্লিকেটর প্লাগইনটি ব্যবহার করার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। তো এই পর্ব এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দেবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।